আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহীন ইসলাম। আজকে আমরা যেটা করব একটা কনফিউজিং টপিক নিয়ে কথা বলব। শোনেন, মেড অফ, মেড ফ্রম, মেড ইন, মেড বাই, মেড উইথ, মেড আপ অফ, মেড আউট অফ। এগুলোর মধ্যে কিন্তু আমাদের ঝামেলা হয়। কখন কোনটা হবে সেটা নিয়ে কথা বলব। আজকে আমরা বেশ কিছু টেকনিক দেওয়ার চেষ্টা করব। শোনেন, প্রথমেই বলি মেড অফ এবং মেড ফ্রম নিয়ে। মেড অফ হচ্ছে উপাদানটা দেখা যায়, আর মেড ফ্রম হচ্ছে কি উপাদানটা দেখা যায় না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেড অফ দিয়ে যে জিনিসটা তৈরি সেখানে উপাদানটা কি দেখা যাবে, আর মেড ফ্রম দিয়ে যে জিনিসটা তৈরি সেখানে উপাদানটা কি দেখা যাবে না। ওকে, পরে দেখেন মেড অফ মানে সরাসরি তৈরি, আর মেড ফ্রম মানে কি একটা প্রক্রিয়া হয়ে তৈরি। মানে মেড ফ্রমে কি থাকবে, একটা প্রসেস থাকবে, প্রক্রিয়া হয়ে তৈরি। আর এটা কি বলছি বলেন, সরাসরি তৈরি। পরে যেটা বলছি, এখানে মেড অফ মানে এখানে উপাদানটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। আর মেড ফ্রম এখানে উপাদানটা কি হবে বলেন, পরিবর্তিত হবে। আমার মনে হচ্ছে বিষয়টা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। একটা বাক্য বলছি, দ্য চেয়ার ইজ মেড অফ উড। চেয়ারটা হচ্ছে কাঠের তৈরি। ওকে, এখন দেখেন এই যে চেয়ার, এটা যে কাঠের তৈরি, এখানে কিন্তু উপাদানটা অপরিবর্তিত আছে। মানে কাঠ কাঠই কিন্তু আছে, হ্যাঁ। আর এখানে উপাদানটা কি বলেন, দেখা যাচ্ছে। চেয়ার যে কাঠের তৈরি, এখানে উপাদানটা কি বলেন, দেখা যায়। পরে যদি বলি, পেপার ইজ মেড ফ্রম উড। পেপার তৈরি হয় কোত্থেকে বলেন, উড থেকে। এখন এই যে আপনারা পেপার দেখতে পাচ্ছেন, এখানে পেপারের মধ্যে কিন্তু উড দেখা যাচ্ছে না। মানে উপাদানটা কি হয়েছে, পরিবর্তিত হয়েছে। আর এখানে উপাদানটা কি বলেন, দেখা যাচ্ছে না। তার মানে আমরা যেটা বললাম, সহজ এটা মনে রাখেন, মেড অফ মানে উপাদানটা দেখা যাবে, আর মেড ফ্রম মানে কি উপাদানটা দেখা যাবে না। ওকে, আমরা এখানে কিছু উদাহরণ দিতে চাচ্ছি। মেড অফ এর কিছু উদাহরণ যদি বলি, দেখেন তো, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। তার মানে রিংটা গোল্ড দিয়ে তৈরি। এখন রিং এর মধ্যে গোল্ড দেখা যায়। দ্য বুক ইজ মেড অফ পেপার। বইয়ের মধ্যেও কিন্তু পেপারটা দেখা যাচ্ছে। দ্য বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স। কিন্তু মেড ফ্রম এর বাক্যগুলো একটু খেয়াল করেন তো। দ্য স্টিল ইজ মেড ফ্রম আয়রন। স্টিল হচ্ছে আয়রন থেকে তৈরি। স্টিলের মধ্যে কিন্তু আয়রন দেখা যায় না। ওকে, দ্য চিজ আর মেড ফ্রম মিল্ক। তার মানে আমরা বলছিলাম চিজের মধ্যে মিল্ক কিন্তু দেখা যায় না। উপাদানটা কি হয়েছে বলেন, পরিবর্তিত হয়েছে। কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। প্লাস্টিক ইজ মেড ফ্রম ওয়েল। গ্লাস ইজ মেড ফ্রম আমরা বলছি স্যান্ড। ওকে, পরে খেয়াল করেন, মেড ইন এবং মেড বাই এটা নিয়ে কথা বলি। শোনেন, মেড ইন মানে কোনো স্থানে তৈরি, আর মেড বাই মানে হচ্ছে কোনো কোম্পানি দ্বারা তৈরি। ওকে, আমরা বলছিলাম দ্য ড্রেস ইজ মেড ইন বাংলাদেশ। দেখবেন হচ্ছে আমরা যে সমস্ত ড্রেস বাংলাদেশে তৈরি হয়, সেটা যখন বাহিরে আমরা এক্সপোর্ট করি, এখানে লেখা থাকে মেড ইন বাংলাদেশ। ওকে, আর মেড বাই হচ্ছে কোম্পানি দ্বারা তৈরি। আমরা বলছিলাম দ্য ফোন ইজ মেড বাই নোকিয়া। এই ফোনটা নোকিয়া দ্বারা তৈরি। আমরা বলছিলাম দ্য ফোন ইজ মেড বাই নোকিয়া। আমার মনে হয় এটা পারবেন, এটা একদম সোজা। মেড ইন প্লেস আর মেড বাই কোম্পানি। ওকে, পরে যেটা বলছি, মেড আপ অফ। মেড আপ অফ মানে হচ্ছে কোনো কিছুর সমন্বয়ে তৈরি। আমরা বলছি কোনো কিছুর সমন্বয়ে তৈরি। দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স। আমরা বলছিলাম দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স। এই যে আর্জেন্টিনা, মাই ফেভারিট টিম। ওকে, আর্জেন্টিনার টিমে যে 11 জন প্লেয়ার আছে, তার মানে এই টিমটা মেড আপ অফ কি বলছি বলেন, 11 প্লেয়ার্স। আবার বাংলাদেশ ইজ মেড আপ অফ কি বলছি বলেন, 64 ডিস্ট্রিক্টস। আশা করি এটা পারবেন। এবার যেটা বলতে চাই, মেড আউট অফ। মেড আউট অফ মানে হচ্ছে একটি জিনিস থেকে অন্য জিনিসে পরিবর্তন। শোনেন, এই কথাটা আমি কেমব্রিজ ডিকশনারি থেকে নিয়েছি। এখানে স্পষ্ট যেটা বলছে যে আমরা মেড আউট অফ কখন ব্যবহার করি, টু টক অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাজ বিন চেঞ্জ। যেটা কি হয়েছে, পরিবর্তিত হয়েছে অথবা ট্রান্সফর্ম হয়েছে, ফ্রম ওয়ান থিং ইনটু আনাদার। একটা জিনিস থেকে অন্য একটা জিনিসে পরিবর্তিত বা রূপান্তরিত হয়েছে। এখানে আমরা কি ইউজ করি বলেন, মেড আউট অফ। এখানে এটা মনে রাখার জন্য আরেকটা টিপস এখানে উল্লেখ করেছি। শোনেন, এখানে মেড আউট অফ কখন হয় জানেন, যেখানে ক্রিয়েটিভ অথবা আনইউজুয়াল ইউজ অফ ম্যাটেরিয়ালস। আমরা কোন একটা ম্যাটেরিয়ালস এর যে মানে ব্যবহারটা আনইউজুয়াল, সচরাচর আমরা করি না, এবং যে ব্যবহারটা হচ্ছে ক্রিয়েটিভ। আরো একটা বিষয় বলেছি, মেড আউট অফ প্লাস কি বললাম, রিইউজড ম্যাটেরিয়াল। কোনো একটা ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করেছি, এইটা থেকে কোনো একটা কিছু যখন করব, তখন আমরা কি বলছি, মেড আউট অফ। খেয়াল করেন, দ্য চেয়ার ইজ মেড আউট অফ রিসাইকেল প্লাস্টিক। আমার কারেন্ট চলে গেছে, হ্যাঁ।
সমস্যা নাই, আমরা কন্টিনিউ করব। দ্য চেয়ার ইজ মেড আউট অফ রিসাইকেলড প্লাস্টিক্স। আবার বললাম দ্য ড্রেস ইজ মেড আউট অফ কি বললাম বলেন? ওল্ড নিউজপেপার। এখন দেখেন ওল্ড নিউজপেপার থেকে ড্রেস বানানো হয়েছে, এটা কিন্তু ক্রিয়েটিভ অথবা আনইউজুয়াল। ওকে? আবার দ্য চেয়ার ইজ মেড আউট অফ কি বলছি? রিসাইকেলড প্লাস্টিক্স। তার মানে এটা কি আমরা বলছিলাম রিইউজড ম্যাটেরিয়ালস। ওকে? আমি বিশ্বাস করি আজকের এই সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে আপনাদের এই বিষয় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মেড উইথ। শোনেন, মেড উইথ হচ্ছে খাবার বা পানীয়ের উপাদান বোঝায়। কি বোঝায় বলেন তো? খাবার বা পানীয়ের উপাদান। বাক্যটা একটু দেখেন। এটাও আমি কেমব্রিজ ডিকশনারি থেকে নিয়েছি। উই ইউজ মেড উইথ মোস্ট ওপেন টু টক অ্যাবাউট দ্য ইনগ্রেডিয়েন্টস অফ ফুডস অ্যান্ড ড্রিংকস। তার মানে মেড উইথ আমরা ব্যবহার করি কখন? মানে কোনো হচ্ছে খাবার বা পানীয় এর উপাদান বোঝাতে। আমরা এখানে লিখেছি মেড উইথ, এরপরে কি হবে বলেন? ইনগ্রেডিয়েন্টস অফ ফুড অ্যান্ড কি বললাম? ড্রিংক। খেয়াল করেন, দ্য ডিশ ইজ মেড উইথ বিফ। তার মানে এই যে খাবারটা, এটা তৈরি হয়েছে কি থেকে বলেন? বিফ থেকে। দ্য ড্রিঙ্ক ইজ মেড উইথ অ্যাপল জুস। এই যে ড্রিঙ্কটা, এটা তৈরি হয়েছে অ্যাপল জুস থেকে। তার মানে মেড উইথ কোথায় বসে বলেন তো? খাবার বা পানীয় উপাদান বোঝাতে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।